ভারতের সাবেক রাষ্ট্রপতি ও পরমাণু বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের ছোটবেলা কেটেছে প্রচণ্ড কষ্টে। তার বাবা জয়নুল আবেদিন একজন নৌকার মাঝি এবং মা আসিয়াম্মা একজন গৃহবধূ ছিলেন। খুব গরিব পরিবারের সন্তান আব্দুল কালাম। পরিবারের দারিদ্রতা তার পড়াশোনার পথে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছিল। তাই খুব অল্প বয়সে তাকে জীবিকার প্রয়োজনে বিভিন্ন পেশায় কাজ করতে হয়েছিল। বিদ্যালয়ের ছুটির পর তিনি সংবাদপত্র বিক্রি করে রোজগার করতেন। প্রচণ্ড স্বপ্নবাজ মানুষ ছিলেন এপিজে আব্দুল কালাম। ভালোবাসতেন স্বপ্ন দেখতে আর প্রচণ্ড ইচ্ছা শক্তি নিয়ে ছুটে চলতেন সেই স্বপ্নের পিছু পিছু। এভাবেই এগিয়ে যেতেন তিনি। স্বপ্ন শুধু নিজে দেখে থেমে যেতেন না, সেই স্বপ্নকে ছড়িয়ে দিতেন পরবর্তী প্রজন্মের কাছে। এমনকি মৃত্যুর কিছুদিন আগেও সেই স্বপ্নের কথাই বলেছিলেন একবার শিক্ষার্থীদের সাথে। তারপর ঢলে পড়েছিলেন মৃত্যুর কোলে। ভারতের সাবেক রাষ্ট্রপতি ও খ্যাতিমান এই পরমাণু বিজ্ঞানী সবচেয়ে বেশি পছন্দ করতেন শিক্ষার্থীদের সাথে সময় কাটাতে। তাদের মনে আলো জাগাতে চাইতেন এপিজে আব্দুল কালাম। জীবনে অনেক লড়াই করতে হয়েছে তাকে, তাই জীবন থেকে পেয়েছেন অনেক শিক্ষা তিনি। যখন আমি ছোট ছিলাম, মানে এপিজে আব্দুল কালামের কথা বলা হচ্ছে, আমার মা আমাদের জন্য রান্না করতেন। তিনি সারাদিন প্রচুর পরিশ্রম করার পর রাতের খাবার তৈরি করতেন। এক রাতে তিনি বাবাকে এক প্লেট সবজি আর একেবারে পোড়া একটা রুটি খেতে দিলেন। আমি অপেক্ষা করছিলাম বাবার প্রতিক্রিয়ার কেমন হয় সেটা দেখার জন্য। কিন্তু বাবা চুপচাপ রুটিটা খেয়ে নিলেন এবং আমাকে জিজ্ঞেস করলেন স্কুলে আমার আজকের দিনটা কেমন গিয়েছে। আমার মনে নেই বাবাকে আমি সেদিন কি উত্তর দিয়েছিলাম, কিন্তু এটা মনে আছে যে মা পোড়া রুটি দেওয়ার জন্য বাবার কাছে ক্ষমা চেয়েছিলেন সেদিন। এর উত্তরে বাবা মাকে যা বললেন তা আমি কোনোদিনও ভুলবো না। বাবা মাকে বললেন, হে প্রিয়তমা, পোড়া রুটি আমার বেশ পছন্দ। পরবর্তীতে সেদিন রাতে আমি যখন বাবাকে শুভরাত্রি বলে চুমু খেতে গিয়েছিলাম, তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তিনি কি আসলেই পোড়া রুটি পছন্দ করেছিলেন কিনা। বাবা আমাকে দু হাতে জড়িয়ে ধরে বললেন, তোমার মা আজ সারাদিন অনেক পরিশ্রম করেছেন এবং তিনি অনেক ক্লান্ত ছিলেন। তাছাড়া একটা পোড়া রুটি খেয়ে মানুষ কষ্ট পায় না, বরং মানুষ কষ্ট পায় কর্কশ ও নিষ্ঠুর কথায়। জেনে রেখো, জীবন হচ্ছে ত্রুটিপূর্ণ জিনিস এবং ত্রুটিপূর্ণ মানুষের সমষ্টি। আমি কোনো ক্ষেত্রে সেরা না, বরং খুব কম ক্ষেত্রেই ভালো বলা যায়। আর সবার মতোই আমিও জন্মদিন এবং বিভিন্ন বার্ষিকীর তারিখও ভুলে যাই। জীবনে আমি যা শিখেছি সেটা হচ্ছে আমাদের একে অপরের ভুলগুলোকে মেনে নিতে হবে এবং সম্পর্কগুলোকে উপভোগ করতে হবে। জীবন খুবই ছোট। প্রতিদিন ঘুম থেকে উঠে অনুতপ্ত বোধ করার কোনো মানেই হয় না। যে মানুষগুলো তোমাকে যথার্থ মূল্যায়ন করে তাদের ভালোবাসো, আর যারা তোমাকে মূল্যায়ন করে না তাদের প্রতিও সহানুভূতিশীল হও।